শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং। পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রীচরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ ভক্তি প্রসাদ পুরী গোস্বামী ঠাকুরের আচার্য দেবের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় খণ্ডে 284 পৃষ্ঠার কিছু হরিকথা পাঠ করে কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। সকলের গুণ গ্রহণ করা উচিত, লোকের দোষ খুঁজিয়া বেড়ানো ঠিক নয়, তাহা হইলে আমরা সারগ্রাহী হইতে পারিব না। প্রত্যেকের অন্তরে প্রবেশ না করিলে অবশ্য কে কি রকম তাহা জানা যায় না। এই রকম দেখিবার চক্ষুটি থাকা দরকার। ভগবত নাম প্রদত্ত শক্তি দ্বারাই দেখিতে বা জানিতে পারা যায়। বৈষ্ণবের সেবা করিবার ইচ্ছা হইলে নিজেকে ভালো করিবার ইচ্ছা হয়, নিজ হইতে শ্রেষ্ঠ সাধুর সঙ্গ করা দরকার। তাহার কথা বুঝিবার বা ধরিবার জন্য সর্বদা চেষ্টা থাকিতে হইবে। তাহার ভূমিকার কথা জানিতে হইবে। তাহাকে আপন জানিয়া তাহার আনুগত্য করিতে হইবে। তাহার বাণীর সন্নিকটে থাকা দরকার, নতুবা তাহার বাণী আমরা শুনিতে পাইব না। সাধুসঙ্গ করিবার জন্য যে সকল দৈহিক বা মানসিক কষ্ট হয় তাহা সানন্দে মাথা পাতিয়া লওয়া উচিত। কৃষ্ণের জন্য কষ্ট স্বীকার করায় ক্ষতি নাই, বরং লাভই আছে, উহাই ভজন। সমস্ত কষ্ট স্বীকার করিয়াও সাধু সঙ্গ করা উচিত। তিনি তাহার ভূমিকায় দাঁড়াইয়া যেই কথা বলেন তাহা বুঝিবার জন্য প্রযত্ন আগ্রহ শরণাগতি থাকা দরকার। তিনি যেই ভূমিকায় আছেন আমাদের সেই ভূমিকায় যাওয়া দরকার, এবং তাহা একমাত্র তাহার বাণী শ্রবণ দ্বারাই হইতে পারে। গুরু বৈষ্ণবের সমচিত্ত বা তাহাদের সহিত সম আশয় বিশিষ্ট হইতে না পারিলে কেবল বাহ্য অনুষ্ঠান দ্বারা কিছু হয় না। এই অন্তরে প্রবেশ করিবার শক্তি তাহারই কৃপা সাপেক্ষ। তার বাণী গ্রহণে যদি আমরা প্রযত্ন করি তাহলে তাহারই কৃপার আলোকে আমরা তাহাদের অন্তরে প্রবেশ লাভ করিতে পারিব। বলভদ্র ভট্টাচার্য শ্রীমন মহাপ্রভুর অনেক সেবা করিয়াছেন, কিন্তু রূপ সনাতন, শ্রী রঘুনাথ বা হরিদাস ইহারা কেহই শ্রী মহাপ্রভুর জন্য নৈবেদ্য প্রস্তুত করা বা দণ্ড করঙ্গ বা বস্ত্রাদি বহন করা অথবা শ্রীঅঙ্গ মর্দন প্রভৃতি বাহ্য সেবা কিছুই করেন নাই। রূপ সনাতন দৈন্য ভরে দূরে দূরে থাকিতেন, যদিও তাহারা কর্ণাট দেশীয় মাধ্য ব্রাহ্মণকুলে আবির্ভূত হইয়াছিলেন। তথাপি বহির্দৃষ্টিতে ম্লেচ্ছ সংসর্গে থাকায় নিজদিগকে পতিত অস্পৃশ্য জ্ঞান করিতেন। তাহাদের দৈন্য ভাষায় ব্যক্ত করা যায় না। দৈন্য দেখিয়া শ্রীমন মহাপ্রভু বলিয়াছেন, দৈন্য ছাড়ো, তোমার দৈন্যে ফাটে মোর মন। সেই দৈন্যে বিরাট পাষাণময় হিমালয় গলিয়া দ্রব হইয়া যায়। শ্রী সনাতনের দেহে কুণ্ডুরসা হইয়াছে বলিয়া অভিনয় করিতেছেন। শ্রীমন মহাপ্রভু আলিঙ্গন করিতে চাহিয়াছেন, আর তিনি ভয়ে ভয়ে পশ্চাতে সরিয়া যাইতেছেন, কারণ তিনি মনে করিতেছেন তিনি একে পতিত, তাহাতে আবার কুণ্ডু হওয়ায় দেহ জঘন্য হইয়া উঠিয়াছে। কুণ্ডু মানে চুলকানি, ঘা পেঁচড়া আর কি হয়ে গেছে, রক্ত পড়ছে। তাহারা সর্বদা দূরে থাকিতেন। রূপ সনাতন শ্রীমন মহাপ্রভুর শ্রী অঙ্গ সেবা কিছুই করেন নাই, তথাপি তাহারা মহাপ্রভুর অন্তরে প্রবেশ করিয়াছেন। তাহার মনোভীষ্ট সম্পূর্ণ উপলব্ধি করিয়া জগতে স্থাপন করিয়াছেন। তাহারা মহাপ্রভুর হৃদগত ভাব 16 আনাই জানিতে পারিয়াছেন, কেননা তাহারা 16 আনাই আত্মসমর্পণ করিয়াছেন। বলভদ্র পাক করিয়াছেন, ভিক্ষা করিয়াছেন, কাঁথা করঙ্গ বস্ত্রাদি বহন করিয়াছেন। শ্রীমন মহাপ্রভু তো প্রেমে উন্মাদ, কোনো বাহ্য জ্ঞান নেই, প্রেমভরে মূর্ছিত হইয়া কোথাও পড়িয়া না যান,
এ বিষয়ে বলভদ্র সর্বদা সতর্ক। নিত্যদি শেষে পরিশ্রান্ত হইলে অঙ্গমর্দনাদি সমস্ত কার্যই বলভদ্র একাই নিজের হাতে করিতেন। কিন্তু করিয়া ফল কি হইল? যমুনায় গিয়া 10 জনের অর্থাৎ গণমতের বাক্যে বিশ্বাস করিয়া কৃষ্ণ দেখিতে যাইবার জন্য মহাপ্রভুর নিকট অনুমতি চাহিলেন। মহাপ্রভু তাহাকে চাপড় মারিয়া নিবারণ করিলেন। এখানে বলভদ্র স্বয়ং কৃষ্ণের সেবা করিয়া তাহারই নিকটে আবার অনুমতি চাহিতেছেন কৃষ্ণ দেখিতে যাইবেন কিনা। কৃষ্ণের সেবা করিয়াও তাহাকে জানিতে পারিলেন না। কালিয়াধয়ে কৃষ্ণ দেখিতে চলিলেন। 10 জনে বলিতেছে, তাহা কি মিথ্যা হইতে পারে? বলভদ্র সরল বিপ্র ছিলেন। শ্রীমন মহাপ্রভু তাহাকে বুঝাইলেন, কলিকালে কৃষ্ণের অবতার হয় না। প্রকারান্তে নিজের ও শ্রীনামের স্বয়ং ভগবত্তা জানাইলেন। কিন্তু সকলের ভাগ্যে তো সেইরূপ কৃপা হয় না। শ্রী গুরুদেবের নিকট হইতে কিছু পাইবার ইচ্ছা হয়, অর্থাৎ শালগ্রাম দিয়া বাদাম ভাঙিবার ইচ্ছা হয়, তখনই গুরুদেবও তাহাকে মৌখিক সম্মতি দিয়া আরও অধিক বঞ্চনা করেন। অবৈষ্ণব মূর্খ সাধারণ যাহাকে মিশন বলে, ঐরূপ মিশনের সহিত প্রভুপাদের কোনো সম্পর্ক নাই। আমাদেরও ঐরূপ মিশন সেবার কোনো প্রয়োজন নাই। ঐরূপ ধারণান্তর্গত মিশন জগতে না থাকিলেই জগতের মঙ্গল। মিশন বলিতে সঙ্গলঙ্গ বা বিভু গুরুদেবের বৈভব সম্প্রদায়কে বোঝায়। তাহা ভাঙা গড়ার বাহিরে তাহা যেমন গড়া যায় না, সেইরূপ তাহা ধ্বংস হয় না। বিষ্ণুর সৃষ্টি বা ধ্বংস নাই, তাহা বৈভবের সৃষ্টি বা ধ্বংস হয় না। নিজের অভিজ্ঞতায় গুরুদেব বা গুরুদেবের মিশনকে জানা যায় না। ইহা আমাদের মনোকল্পিত কথা নয়, ইহাই সাধু ও শাস্ত্রের বাণী। প্রভুপাদের মিশন বা বডি অর্থাৎ দেহকে অঙ্গকে বাদ দেওয়া অঙ্গের সেবা বা মস্তকে সেবা কেবল আত্মবঞ্চনা ও লোকবঞ্চনা মাত্র। আমরা বিদ্বেষমূলে কাহাকে কিছু বলিতেছি না। যেই স্থানে পরস্পর প্রতিযোগী দুইটি ভক্তিপক্ষ বর্তমান, সেইখানে বিদ্বেষের প্রবৃত্তি থাকিতে পারে। কিন্তু আমরা তো জানি পক্ষমাত্র একটি, এবং সেইটি কৃষ্ণের পক্ষ। কৃষ্ণের পক্ষ ও মায়ার পক্ষ, আলো অন্ধকারের দুই পক্ষ আমরা স্বীকার করি না। আমরা জানি পক্ষ কেবল আলোরই, কাজেই আমাদের প্রতিযোগিতা নাই। তবে যেই স্থানে গুরু বৈষ্ণব বিরোধ বা অন্ধকার, তা সরাইয়া দিবার বা তাহার স্বরূপ জানাইবার চেষ্টাই আমাদের গুরু বৈষ্ণব সেবা। তাহারই জন্য এই ক্ষুদ্র নগণ্য জীবনকে উৎসর্গ করা কর্তব্য। গৌড়ীয় কিঙ্করগণের যুজুৎসা নাই। তবে যেমন অবতারী কৃষ্ণের মধ্যে রাম নৃসিংহাদি আছেন, সেইরূপ আশ্রয় বিগ্রহের মধ্যে হনুমান, প্রহ্লাদ, অর্জুন সকলেই আছেন। আমরা আমাদের নিত্যসিদ্ধ ব্রজবাসী শ্রী গুরুদেবের মধ্যে যেই মহাবীরত্ব বা বজ্রাঙ্গত্ব প্রকাশিত হইয়াছে, তাহাই অনুসরণ করিব। শ্রীল প্রভুপাদ, ঠাকুর ভক্তি বিনোদ, বলদেব, বিশ্বনাথ, জীবগোস্বামী প্রভৃতির প্রতিকূল মতবাদ নিরাশ কার্যের মহাবীরত্বই প্রকাশিত হইয়াছে। ব্যক্তিগতভাবে প্রচার ও মিশনের মধ্যে বৈশিষ্ট্য আছে। যেই স্থানে কোনো শক্তিশালী অতিমর্ত মহাপুরুষ বা গৌড় নিজজন মিশন স্থাপন করিয়াছেন, সেই স্থানেই মিশনের অনুগত হইয়া প্রচারী গৌর মনোবিষ্ট জানিতে হইবে। প্রতিষ্ঠানে 2-4 জন যূথপতি হইলে এই প্রতিষ্ঠান থাকিতে পারে না। প্রতিষ্ঠানের 2-4 জন যূথপতি হইলে প্রতিষ্ঠান থাকিতে পারে না। মস্তক 2-4টি হয় না। শিল প্রভুপাদের একচ্ছত্র যূথপতিত্বেই আমরা স্বীকার করিব। যূথ যেই স্থানে আছে, সেই স্থানে যূথেশ্বর বা যূথেশ্বরী একজন। যূথ বা মিশন অঙ্গ, যূথপতি মস্তক। নিজের চেষ্টায় কিছু জানা যায় না। নিজের চেষ্টায় দেখিতে গেলে শিল প্রভুপাদকে গুল্ফযুক্ত সুন্দর আকৃতি বিশিষ্ট বংশীদাস বাবাজি মহারাজকেও
অপ্রিয় দর্শন এইরূপই দেখা যায়। বস্তুত তাহা সেইরূপ নয়। তাহাদের দেখিতে হইলে সাধু সঙ্গে শ্রদ্ধাপুত কান দিয়া দেখা দরকার। সেই জন্য বলিতেছিলাম, নিজাপেক্ষা শ্রেষ্ঠ সাধুর সঙ্গ করা দরকার। সঙ্গ করার অর্থ অন্তরে প্রবেশ। অনেকে পাক সমাপ্ত হইলে ভোজন করিয়াই চলিয়া যায়, কোনো দিকে কিছু খেয়াল করে না। অনেকে আবার রন্ধনের প্রকারটা শিখিয়া লইবার জন্য ব্যগ্র হয়। সেইরূপ শ্রেষ্ঠ সাধু সঙ্গে থাকিয়া ভোজন পালনটা শিক্ষা থাকা দরকার। শিল প্রভুপাদ শালগ্রাম দিয়া বাদাম ভাঙার নীতি অনুসরণকারী দিগকের দ্বারা মিশনে বহু সেবা, এমনকি বহু গুরুতর দায়িত্বপূর্ণ সেবাও করাইয়া লইয়াছেন। এই বাহাদুরি তাহারই। সার্কেসওয়ালা সেই বাঘ সিংহ লইয়া খেলা দেখাইয়া অর্থ উপার্জন করেন, সেই স্থানে বাহাদুরি কি সার্কেসওয়ালার না বাঘ সিংহের? বাঘ সিংহ লইয়া খেলা দেখাইয়া অর্থ উপার্জন করিতে গেলে তাহাদিগকে যত্ন করিয়া খাঁচায় স্থান দিতে হয়, প্রত্যহ মাংস দিতে হয়। ব্যাঘ্র সিংহের যত্ন দেখিয়া কি সার্কাসওয়ালার আত্মীয় স্বজন কি প্রতিবাদ করে? সার্কাসওয়ালার স্বার্থ তাহাদের স্বার্থ একই, তাহারা কেন প্রতিবাদ করিবে? শিলপ্রভুপাদ ঐরূপ যত্ন করিয়া মাংসের টুকরা দিয়া স্বার্থ সাধন করিয়া লইয়াছেন, তাহাতে বাধা দেওয়া তো সেবা নহে, আর বাধা দেওয়া তো আত্মমঙ্গল নয়। কারণ মাংসের টুকরায় তো আমাদের আত্মস্বরূপের প্রয়োজন নাই। শিলপ্রভুপাদ অর্থ প্রভৃতির বিনিময়ে অপরের দ্বারা সেই সকার্য করাইয়া লইয়াছেন। তাহার সেবক সম্প্রদায়ও তো তাহাতেই লাভ, কারণ তাহাদের সকলের একই স্বার্থ। গৌড়ীয় এই সকল কথা পূর্বেই আলোচিত হইয়াছে। শিলপ্রভুপাদের নিষ্কপট আশ্রিত অভিমানীগণ কনক কামিনী বা প্রতিষ্ঠা সায় সর্বদা নিষ্ঠিবন অর্থাৎ থুতু পরিত্যাগ করিয়া থাকেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।